আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজেশন সচিব। আমি এই বেসিক ক্যাম্পাস চ্যানেলে নিয়মিত আইসিটি লেকচারার। আজকে তার ধারাবাহিকতায় আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যেখানে প্রচুর পরিমাণে থিওরি কোশ্চেন হয় আর কি। সেই দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে আমরা অলরেডি এই আইসিটি চ্যাপ্টারের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম অধ্যায়ের উপর লেকচার প্রদান করেছে। সেগুলো ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেটা ভিজিট করবেন। তাই শুরু করা যাক। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের 3টি প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আসতেছে আমরা ব্লুটুথ প্রযুক্তি। এই ব্লুটুথ প্রযুক্তিটা আসলে কি? এই ব্লুটুথ হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটাকে ওয়্যারলেস প্রযুক্তি বলা হয়ে থাকে, যেটা খুব স্বল্প দূরত্বের মধ্যে, মানে খুব কাছাকাছি দূরত্বের মধ্যে, যে সেটা সাধারণত 10 মিটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এর সর্বোচ্চ দূরত্ব হয় 100 মিটার পর্যন্ত। সর্বোচ্চ দূরত্ব হয় 100 মিটার। তবে সাধারণত সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় এটা 10 মিটারের মধ্যে থাকলে আর কি। এর ভিতর এই ব্লুটুথের প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার খরচা লাগে না, কোনো প্রকার খরচ নাই, অর্থাৎ ফ্রি কস্ট বলতে পারি আমরা। অর্থাৎ এর ভিতর বিনা খরচে আমরা ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস পদ্ধতি, তাকে আমরা কি বলবো? ব্লুটুথ বলবো। এই ব্লুটুথের যে আবিষ্কার করছে যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে আর কি, এর আবিষ্কার করছে বা এর উদ্ভাবন করছে যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে টেলিকম ভেন্ডর কোম্পানি। টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন। এই কোম্পানির নাম হচ্ছে টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন। কত সালে আবিষ্কার করছে? সেটা হচ্ছে 1994 সালে। সেটা হচ্ছে 1994 সালে। কিন্তু এই ব্লুটুথ যে নামটা হয়েছে প্রযুক্তি, সেই নামটা কিন্তু আসছে সেই নামটা আসছে আমাদের ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে। সেই কোথাকার ছিল? ডেনমার্কের রাজা ছিল। এই ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে। অর্থাৎ অনেক সময় প্রশ্ন আসতে পারে এই ব্লুটুথ নামটা আসে কোথা থেকে আসছে? সেটা হচ্ছে ডেনমার্কের রাজার নাম অনুসারে আসছে। অর্থাৎ ব্লুটুথ শব্দটি আসছে ডেনমার্কের রাজার নাম অনুসারে। এই ব্লুটুথের ক্ষেত্রে যে প্রযুক্তি আছে, যে এই প্রতিটা ওয়্যারলেস প্রযুক্তির ক্ষেত্রে একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে IEEE সংস্থা। সেই সংস্থায় প্রতিটা প্রযুক্তির একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড দিয়ে দেয়। স্ট্যান্ডার্ড বলতে কি, ওর নির্দিষ্ট একটা সিরিয়াল নাম্বার থাকে আর কি, যে এটা দ্বারা ওই সিরিয়াল নাম্বার থেকে বুঝে নিতে হয় এটা কি ধরনের প্রযুক্তি এবং কোন প্রযুক্তি আর কি, সেই সিরিয়াল নাম্বার থেকে বোঝা যেতে পারে। সেটাকে বলা হয় IEEE স্ট্যান্ডার্ড। এটার স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। এখানে 802 বলতে বোঝাবে সবসময় ওয়্যারলেস প্রযুক্তিকে বোঝাবে, আর 15 হচ্ছে ওর সিরিয়াল নাম্বারটা আর কি। এখানে IEEEটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউট অফ, প্রথমে হচ্ছে আইতে হচ্ছে ইনস্টিটিউট, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড, পরবর্তী মানে হচ্ছে কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, আর পরবর্তী মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। অর্থাৎ এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের এই সংস্থার নাম হচ্ছে কি IEEE সংস্থা আর কি। সেই সংস্থা কি করছে? এই ব্লুটুথ প্রযুক্তিটা আবিষ্কার করছে আর কি। সেই সংস্থা এই ব্লুটুথ প্রযুক্তির নাম দিয়ে দিয়েছে আর কি। আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা আলোচনা করবো ব্লুটুথের নেটওয়ার্কের একটা সম্পর্কে একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে, আমাদের ব্লুটুথ যখন আমরা ইউজ করে থাকি, যে ব্লুটুথ প্রযুক্তি ইউজ করি, সেটা এক ডিভাইসের সাথে আউট ডিভাইসে কি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে আমাদের ব্লুটুথ ডিভাইসটা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ মাঝখানে থেকে যেটা ওয়্যারলেস একটা নেটওয়ার্ক থাকতেছে, সেই নেটওয়ার্কের নাম হচ্ছে পিকোনেট। সেই নেটওয়ার্কের নাম কি? পিকোনেট। অর্থাৎ আমরা কি বলতে পারি, ব্লুটুথ যে নেটওয়ার্কটা আছে আর কি, অর্থাৎ আমরা ব্লুটুথ নেটওয়ার্কের নাম হচ্ছে কি, ব্লুটুথ নেটওয়ার্ক এর নাম হচ্ছে পিকোনেট। কি নাম? পিকোনেট। যদি প্রশ্ন আসে ব্লুটুথ নেটওয়ার্ক বলতে কি বোঝায়, তাহলে বুঝতে হবে কি, যে ব্লুটুথের নেটওয়ার্ককে কি বলা হচ্ছে? পিকোনেট বলা হয়। মানে পিকোনেট কাকে বলে? ব্লুটুথের নেটওয়ার্ককে বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে যখন ব্লুটুথটা অন করা হয়, তখন তার কি হচ্ছে? পিকোনেট চারদিকে ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ে? পিকোনেট ছড়িয়ে পড়ে। এই যে পিকোনেটটা ছড়িয়ে পড়তেছে, এই পিকোনেটটা যখন ছড়িয়ে পড়ে, তখন ওখানে আপনার অসংখ্য পরিমাণ ওই পিকোনেটের আউটে থাকে স্ল্যাব নোড। অর্থাৎ কি থাকে? স্ল্যাব নোড থাকে। এই যে অসংখ্য স্ল্যাব নোড যায়, এই স্ল্যাব নোড গিয়ে অপর একটা নেটওয়ার্কের পিকোনেটের সাথে সংযুক্ত হয়।
অর্থাৎ এই ডিভাইসে একটা হচ্ছে কি ব্লুটুথের নেটওয়ার্ক, এটাকে পিকোনেট বলতেছি। অপর ডিভাইসে আরেকটা ব্লুটুথের নেটওয়ার্ক আছে, ওটাকে আমরা পিকোনেট বলতেছি। এই দুই পিকোনেটের মাঝখান থেকে কি থাকে, স্ল্যাব নোডগুলো চারদিকে ছড়ায় যায়। এখানে একটা স্ল্যাব নোডের সাথে আরেকটা স্ল্যাব নোড হচ্ছে পরস্পর যুক্ত হয়। আর যখনই একটা স্ল্যাব নোডের সাথে আরেকটা স্ল্যাব নোড যুক্ত হবে, তখনই ওইটাকে বলা হয় স্কাটার নেট বলা হয়। সেটা কি বলা হয়, স্কাটার নেট, সেটাকে স্কাটার নেট বলে। অর্থাৎ আমরা বলতে পারি একটা স্কাটার নেট যুক্ত হতে গেলে আমাদের লাগে হচ্ছে কি দুইটা পিকোনেট, আর দুইটা পিকোনেটের মাঝখানে কি দ্বারা যুক্ত হবে, সেটা স্ল্যাব নোড দ্বারা যুক্ত হবে। কিছু কিছু বইয়ে এই স্ল্যাব নোডকে বাংলায় বলা হয়েছে দাস নোড, কারণ স্ল্যাব মানে দাস বোঝাচ্ছে আর কি। তাহলে আমাদের কি লাগতেছে, আমাদের হচ্ছে একটা স্ক্যাটার নেট, অর্থাৎ আমরা যদি কারোর সাথে ব্লুটুথের মাধ্যমে কোনো কিছু শেয়ার করতে চাই, তাহলে আমাদের ব্লুটুথ ডিভাইসটা ব্লুটুথে অন করতে হয়। অন করলে কি হবে, চারদিকে পিকোনেট ছড়া পড়বে। আর পিকোনেট থেকে কোনগুলো জিনিসগুলো ছড়া পড়বে, স্ল্যাব নোটগুলো ছড়া পড়বে। আর অসংখ্য স্ল্যাব নোট মিলে যখন হচ্ছে অপর একটা স্ল্যাব নোটের সাথে যুক্ত হয়, মানে অপর ব্লুটুথ ডিভাইসে যে পিকোনেটের স্ল্যাব নোট আছে তার সাথে যখন যুক্ত হবে, তখন পুরো যে বন্ডিংটা হবে, যেটা আমরা সাধারণ ভাষায় কি বলি, ব্লুটুথ পেয়ারিং বলি। কি বলি, ব্লুটুথ পেয়ারিং, তাই না? যখন দুটো পিকোনেট যুক্ত হয় তখন আমরা ব্লুটুথ পেয়ারিং বলি। এখন এই ব্লুটুথ পেয়ারিংটাকে এখানে বলা হচ্ছে কি স্কাটার নেট বলা হচ্ছে। এখন কথা হচ্ছে কি, ওখানে কি আমাদের যখন হচ্ছে এই যে পিকোনেট থেকে যখন স্ল্যাব নোট ছড়ায় পড়ে, তখন কতগুলো ছড়ায় পড়ে, সেটা হচ্ছে 255টি। কতগুলো ছড়ায় পড়ে, 255টি। কিন্তু 255টির সাথে কি অপর ব্লুটুথ ডিভাইসে 255টির মধ্যে পেয়ারিং হবে না। আসলে অপর ব্লুটুথে 255টির মধ্যে মাত্র 8টি পেয়ারিং হতে হয়। কয়টি পেয়ারিং হতে হয়, 8টি পেয়ার হতে হয়। অর্থাৎ এই 8টি পেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে স্ক্যাটার নেট, অর্থাৎ ব্লুটুথের মূল পেয়ারিংটা কমপ্লিট হয়ে যায় আর কি। অর্থাৎ এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ব্লুটুথে পেয়ারিং হতে গেলে এই পিকোনেটের 255টি স্ল্যাব নোটের সাথে 8টির সাথে সংযুক্ত হতে হবে। এখন আমরা আসবো হচ্ছে ব্লুটুথের কোন কোন ডিভাইসের ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহৃত হয় আর এর বৈশিষ্ট্য কি, অর্থাৎ সুবিধা কি বা এর অসুবিধাটাই বা কি, সেটা নিয়ে এখন আমরা আপনাদেরকে দেখাবো। এবার আমরা আলোচনা করব ব্লুটুথের কোন কোন ডিভাইসের ক্ষেত্রে ব্লুটুথটা ব্যবহৃত হয় বা ব্লুটুথ প্রযুক্তি কোন কোন ডিভাইসে আমাদের লাগে আর কি। সাধারণত আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু আমাদের ব্লুটুথ টেকনোলজি আছে। এটার মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট ইউজ না করে আমরা কি করতে পারি, ইন্টারনেট ইউজ না করে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। অনেক সময় হয় কি যে আমরা যেমন আরও তো ওয়্যারলেস পদ্ধতি আছে, ওয়াইফাই আছে, WiMax আছে, এগুলোর মধ্যে কিন্তু ইন্টারনেট লাগবে। অথবা অনেকের কাছে নেট না থাকতে পারে, তখন আমাদের কী হবে, আমাদের তথ্য আদান প্রদান করবো, তখন হচ্ছে আমাদের বিকল্প ব্যবস্থা আছে। অর্থাৎ বিনা খরচে ইন্টারনেট ছাড়া আমরা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবো আর কি। ঠিক আছে, মানে অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবো। এরপর হচ্ছে আমাদের ল্যাপটপের ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহৃত হয়, তারপর ট্যাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটাকে আমাদের ট্যাবলেট বলা হয়। তারপর আমাদের পিডিএ এর ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়, তারপর মেডিকেল বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রিন্টারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত হয়, এরকম অসংখ্য আমাদের ডিভাইসে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এখন ব্লুটুথ প্রযুক্তি রয়েছে আর কি। তবে ব্লুটুথে আরও একটা প্রযুক্তি আছে, জিগবি। এই জিগবিটা কিন্তু আমাদের রিমোট কন্ট্রোল যে সিস্টেমগুলো আছে এগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা অনেক সময় রিমোট দিয়ে বিভিন্ন ধরনের খেলনা গাড়ি এসব কন্ট্রোল করে থাকি, সেটা ক্ষেত্রে ব্লুটুথের জিগবি প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে অনেক সংখ্যক ডিভাইসের মধ্যে ব্লুটুথে আমাদের ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করবো ব্লুটুথে আসলে কি কি বৈশিষ্ট্য বা এর মূল সুবিধাগুলো কি কি সেটা নিয়ে আর কি। ফার্স্ট আমরা আলোচনা করি ব্লুটুথের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি, এটা সাধারণত 10 থেকে 100 মিটার রেঞ্জের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। তবে এটা সবচেয়ে ভালো তথ্য আদান প্রদান করতে পারে হচ্ছে 10 মিটার রেঞ্জের মধ্যে, মানে যত কাছাকাছি হবে তত ভালো পারফরমেন্স দিতে পারবে আর কি। তবে সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত এর রেঞ্জ দিতে পারি আর কি আমরা। এরপর হচ্ছে কি এর ফ্রিকোয়েন্সি হয় 2.4 গিগাহার্টজ। সাধারণত আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো এই ধরনের ফ্রিকোয়েন্সির জন্য যথেষ্ট পারফরমেন্স আর কি দেয় আর কি। ঠিক আছে, তবে এটা তুলনামূলক ফ্রিকোয়েন্সিটা অন্যান্য ইন্টারনেটের গতির চেয়ে কম, এই জন্য আমাদের এর ব্যান্ডউইথটা কম পেয়ে থাকে। এর ব্যান্ডউইথ সর্বোচ্চ হচ্ছে 1 Mbps। এখানে 1 Mbps এর বিটা মানে হচ্ছে কি, বিট কি বোঝানো হয়েছে আর কি, বি মানে কি বোঝানো হয়েছে, বিট। অর্থাৎ আমাদের হচ্ছে কি জানি আমরা, এখানে আমরা মূলত মোবাইলে যখন আমরা হচ্ছে ইন্টারনেট কাউন্ট করি তখন কিন্তু আমরা লেখা হয় ওখানে হচ্ছে 1 Mbps। এটা আমাদের বড় হাতের বি ইউজ করা হয়। এই বড় হাতের বি মানে হচ্ছে বাইট। অর্থাৎ ওই ক্ষেত্রে যে যত আমাদের 1 MBর ক্ষেত্রে মানে প্রতি সেকেন্ডে যে 1 MB যতটুকু ডাটা আদান প্রদান করে, এটা কিন্তু তার 8 ভাগে 1 ভাগ করবে। কারণ আমরা জানি কি 8 বিট ইকুয়াল টু আমাদের হয় কত, 1 বাইট হয়। 8 বিট ইকুয়াল টু আমাদের কি হয়, 1 বাইট হয়। অর্থাৎ আমাদের কি দাঁড়াচ্ছে, এই Mbps এর বি আর এই বির মধ্যে বিশাল পার্থক্য আছে। কতটুকু পার্থক্য, 8 গুণের পার্থক্য। অর্থাৎ এই 1 Mbps মানে এর 8 ভাগে 1 ভাগ দাঁড়াচ্ছে আর কি। এরপর আছে আমাদের অটোমেটিক কনফিগারেশন।
অর্থাৎ ব্লুটুথের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা কানেক্টেড নিয়ে নেয়, এই জন্য আমাদের অন্য কোনো কিছু করতে হয় না, জাস্ট খালি ব্লুটুথটা অন করলে হয়ে যাচ্ছে। অন করলে আমাদের অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়, কার সাথে কানেক্টেড করবে তার সাথে শুধু পেয়ারিং করলে হয়ে যায়। এছাড়া ওখানে পিন নাম্বার বা পাসওয়ার্ড এই ধরনের কোনো কিছু ঝামেলা নাই আর কি। এবার আসলে আমাদের এইটার তো অসংখ্য সুবিধা থাকলো, বেশ কিছু অসুবিধাও আছে। এই অসুবিধা আছে বলে কিন্তু বর্তমানে মানুষ ব্লুটুথটাকে বেশি নেগলেক্ট করে ওয়াইফাই দিকে ধাবিত হচ্ছে। অসুবিধা কি কি? এই যেমন সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত এর রেঞ্জ, এর বেশি নেওয়া যাচ্ছে না। কিন্তু এর বেশি রেঞ্জের মধ্যে যদি কারো হচ্ছে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসের তথ্য আদান প্রদান করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ব্লুটুথ অবশ্যই ভালো অপশন হবে না আর কি। তারপর অসুবিধা কি? ডেটা ট্রান্সফার রেট কম আর কি, কারণ এখান থেকে যখন আরো জায়গায় ডেটা যখন আদান প্রদান হচ্ছে তখন তুলনামূলক এই স্পিডটা অনেক কম থাকতেছে। এখানে ব্যান্ডউইথ বলতে মূলত কি বোঝাচ্ছে? স্পিডকে বোঝাচ্ছে। যেহেতু স্পিড কম, তাই আমাদের ব্লুটুথটা আমাদের সব ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার জন্য প্রযোজ্য নয় আর কি। অর্থাৎ ওয়াইফাই ইউজ করলে আমাদের কি হয় যে এই ব্লুটুথের তুলনায় আমরা বেশি স্পিড পাই এবং খুব দ্রুত কাজটা হয়ে যায়, অত সময়ও বাঁচে আমাদের। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের অসংখ্য পরিমাণ সময়ও লাগবে, কারণ এই ডেটা ট্রান্সফার রেট কম। এছাড়া আরেকটা অসুবিধা আছে, ব্যাটারির চার্জ খরচ হয়। যতক্ষণ আপনি ব্লুটুথ ইউজ করবেন তত পরিমাণে আপনার হচ্ছে ব্যাটারির চার্জ খরচ হতে শুরু করবে। আপনি যদি ব্লুটুথে অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির চার্জ কাটবে, আপনি ব্লুটুথের মাধ্যমে আদান প্রদান করেন কিংবা না করেন। এরপর থেকে এর গতি তো কম, অর্থাৎ যেহেতু ডেটা ট্রান্সফার রেট কম তাই এর গতিও আমরা বলতে পারি অনেক কম, সময়ও বেশি লাগবে। তারপর সিকিউরিটিও অনেক দুর্বল হয়ে থাকে, অর্থাৎ এর মধ্যে কোনো পিন বা পাসওয়ার্ডের কোনো সিস্টেম না থাকার কারণে এই সিকিউরিটি সহজেই হ্যাক করা সম্ভব। তাই ব্লুটুথ প্রযুক্তি আমাদের হচ্ছে এটা হচ্ছে সবার হচ্ছে আগের প্রযুক্তি, কিন্তু এটা তুলনামূলক এই জন্য অসুবিধা আর কি, কারণ এর সিকিউরিটি কম আর কি, তাই আমাদের খুব একটা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। তাহলে কোনটা ব্যবহার করা হয়? ওয়াইফাইটা ব্যবহার করা হয়। ওয়াইফাইটা কি? এবার আমরা আলোচনা করব ওয়াইফাই নিয়ে। এবার আমরা আলোচনা করব হচ্ছে ওয়াইফাই নিয়ে। বর্তমান প্রযুক্তির মধ্যে আমরা ওয়াইফাই প্রযুক্তিটা সবচেয়ে কিন্তু বেশি ব্যবহৃত হয়। যত প্রকার ওয়্যারলেস প্রযুক্তি থাক না কেন, সবাই কিন্তু ওয়াইফাইয়ের সাথে আমরা বেশি পরিচিত। আমরা মোটামুটি প্রত্যেকে এখন ওয়াইফাই ইউজ করি, কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে হলো ওয়াইফাইয়ের সাথে আমরা যুক্ত। কারণ ওয়াইফাই প্রযুক্তির আসলে মূল কাজটা কি আসলে, বা ওয়াইফাইটা কাকে বলে? ওয়াইফাই প্রযুক্তির মূল কাজ বা ওয়াইফাইকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি, যত প্রকার ডিজিটাল ডিভাইস আছে, সেটা কম্পিউটার হোক, মোবাইল ফোন হোক বা স্মার্টফোন হোক বা যাই হোক না কেন, প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসকে যদি আমরা হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে চাই ওয়্যারলেস সিস্টেমে, সেটাকে বলা হবে কি ওয়াইফাই প্রযুক্তি। অর্থাৎ ওয়্যারলেস সিস্টেমে ইন্টারনেটের সাথে যুক্ত করতে গেলে, ওই ডিজিটাল ডিভাইসকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে গেলে আমাদের ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করতে হবে। ওকে, এখন এই ওয়াইফাইয়ের পূর্ণরূপটা কি? ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি IEEE স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.11, যেহেতু ওয়্যারলেস প্রযুক্তি তাই 802 থাকবেই। আর আমরা ব্লুটুথের ক্ষেত্রে পেয়েছিলাম কত? 15 পেয়েছি, মানে 15 পেয়েছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের হবে 11, অর্থাৎ 11 হবে। এই ওয়াইফাইটা আবিষ্কার হচ্ছে, তার নাম হচ্ছে ভিক্টর ভিক হিউয়েস। ওয়াইফাই আবিষ্কারকের নাম কি? ভিক্টর ভিক হিউয়েস আর কি। এখন কথা হচ্ছে কি, এই ওয়াইফাই প্রযুক্তির ক্ষেত্রে দুই ধরনের টেকনোলজি ব্যবহৃত হয়। একটা হচ্ছে ওয়াইফাই আপনি অন্যকে দেওয়া, একটা হচ্ছে ওয়াইফাই নেওয়া। ধরেন যে কোনো একটা জায়গায় আপনার রাউটার লাগানো আছে, আপনি ওখান থেকে ওয়াইফাই সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসটা আপনার হচ্ছে মোবাইলে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করবেন, ওখানকার রাউটারের মাধ্যমে যে ওয়াইফাইটা প্রদান করতেছে তার সাথে কানেক্টেড করবেন, সেটাকে বলা হবে কি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ নিজ ডিভাইসে ওয়াইফাই সার্ভিস গ্রহণটাকে বলা হচ্ছে। কিন্তু ভাবেন যে আপনার মোবাইলে ইন্টারনেট আপনি অন্য কারোর সাথে শেয়ার করে তাকে সার্ভিসটা দিবেন আর কি, তখন আপনার ফোনে কি ইউজ করতে হবে, কি অন করতে হবে? ওয়াইফাই হটস্পট অন করতে হবে। হটস্পট গরম স্থান না, এটা হচ্ছে কি ওয়াইফাই হটস্পট বলতে বোঝা যাচ্ছে অন্য ডিভাইসে ওয়াইফাই সার্ভিস প্রদান। অর্থাৎ আপনার মোবাইল ইন্টারনেট যদি আপনি অন্য কাউকে সার্ভিস প্রদান করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওয়াইফাই হটস্পট অন করতে হবে, সেটাকে হটস্পট বলা হচ্ছে আর কি। এখন আসে আমাদের এই ব্যবহারযোগ্য ডিভাইসের ক্ষেত্রে ওয়াইফাই কোন কোন ডিভাইসে ব্যবহৃত হয়? আমাদের মোটামুটি প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসে আপনাদের ওয়াইফাই ইউজ হয়, সেটা আমাদের হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার হোক বা মোবাইল ফ্যান হোক বা আপনার ট্যাব হোক বা ভিডিও গেম কনসোল হোক বা যাই হোক না কেন, ডিজিটাল ডিভাইস হলেই সেটার মধ্যে ওয়াইফাই ইউজ করা যাবে আর কি। অর্থাৎ ওয়াইফাই একমাত্র মাধ্যম ডিজিটাল ডিভাইসের সাথে ইন্টারনেটে কানেকশন সৃষ্টি করা আর কি। এখন আসে এই ওয়াইফাই সুবিধা বা বৈশিষ্ট্যের মধ্যে আর কি। এখানে ওয়াইফাই হচ্ছে সুবিধা দিয়ে আমরা আলোচনা করতে চাই, তা প্রথমে আসবে হচ্ছে ব্যান্ডউইথ। আমরা কিন্তু দেখছিলাম ব্লুটুথের ক্ষেত্রে ব্যান্ডউইথ কত ছিল? 1 Mbps ছিল, কিন্তু ওয়াইফাই ক্ষেত্রে কিন্তু তার চেয়ে অনেক বেশি, এদিকে 10 থেকে 50 Mbps হয়ে থাকে, এর চেয়েও বেশি হয়ে থাকে বর্তমান সিচুয়েশনে আর কি। তবে সাধারণত আমরা যেগুলো ওয়াইফাই ইউজ করে থাকি, আমরা 10 থেকে 50 Mbps স্পিডে আমরা ইউজ করার সাথে আমরা অভ্যস্ততা বেশি আর কি। এরপর আমাদের কি আছে? এর প্রযুক্তি তুলনামূলক সস্তা, এর খরচ এখন মোটামুটি অনেক কমে গেছে, আমরা স্বল্প খরচে কিন্তু এই ওয়াইফাই প্রযুক্তি গ্রহণ করতে পারছি আর কি। তা এটা হচ্ছে আমাদের সুবিধা বলতে পারে। তারপর সুবিধা হচ্ছে এই রেঞ্জ মোটামুটি অনেকটা বেশি, ব্লুটুথের চেয়ে বেশি।
আমাদের ব্লুটুথের ক্ষেত্রে দেখছিলাম কত 10 থেকে 100 মিটার, কিন্তু আমরা 10 মিটার উপরে গেলে ব্লুটুথের ঠিক মতো নেটওয়ার্ক পায় না বা পেয়ারিং এর সমস্যা হয় আর কি। কিন্তু ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা 50 থেকে 200 মিটার পর্যন্ত এর রেঞ্জটা আছে, মানে ব্লুটুথের তুলনায় অনেক বেশি আর কি। তারপরে হচ্ছে কি সহজেই কনফিগারেশন করা যায়, একটা ডিভাইসের সাথে অন্য ডিভাইসে ওয়াইফাই কানেক্ট নিতে গেলে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না আর কি। এখন আসে আমাদের এটা অনেক সংখ্যক সুবিধা থাকলেও কিছু তো অসুবিধা থাকবেই। যেমন প্রথম অসুবিধা হচ্ছে কি কাভারেজ এরিয়া তাও কম আর কি। আমরা এখানে কাভারেজ এরিয়া কত বললাম, এই রেঞ্জ বললাম 200 মিটার পর্যন্ত, কিন্তু যদি এর বেশি দূরত্বে আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য ওয়াইফাই অবশ্যই বেস্ট নয়, কারণ এর চেয়ে বেশি দূরত্বে এই ওয়াইফাই কাভারেজ এরিয়া পায় না আর কি, বা ওয়াইফাই নেটওয়ার্কটা ঠিক মতো পাবে না। তারপরে কি আছে, এই বিদ্যুৎ খরচও বেশি হবে। এই ওয়াইফাই যখন আপনি ইউজ করবেন তখন এর হচ্ছে কি হবে, ইলেকট্রিসিটি পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ খরচটা আপনার দিন দিন বেশি আসবে আর কি, ঠিক আছে। এরপর আপনার নিরাপত্তা ঝুঁকিও থাকবে, কারণ যেহেতু ওয়াইফাইয়ের মধ্যে 2 স্টেপ অথেন্টিকেশন সিস্টেম নাই, তাই ওয়াইফাইয়ের মাধ্যমে সহজেই আপনার হচ্ছে কি আপনার হচ্ছে ডিভাইস বা কোনো কিছু হ্যাক হতে পারে আর কি, তাই এর নিরাপত্তা ঝুঁকিও বেশ রয়েছে আর কি। যাই হোক, আমরা হচ্ছে ওয়াইফাই সম্পর্কে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করবো আরেকটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি, সেটা হচ্ছে WiMax। এবার আমরা আলোচনা করবো হচ্ছে WiMax। আমরা প্রথমে আলোচনা করলাম কি ব্লুটুথ, ওয়াইফাই, এবার আসছে আমরা WiMax। এখানে ব্লুটুথের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার চেয়ে কিন্তু বেটার ছিল ওয়াইফাই, ওয়াইফাইয়ের চেয়ে বেটার হচ্ছে WiMax। WiMaxটা কি? WiMax হচ্ছে আমাদের উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস। আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিসটা কোন করে থাকে সেটাকে WiMax বলা হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে কি পূর্ণরূপে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা IEEE রেটিং হচ্ছে 802.16 আর কি। আমরা ব্লুটুথের ক্ষেত্রে পেয়েছিলাম 15, ওয়াইফাই ক্ষেত্রে 11 আর এটার ক্ষেত্রে 16। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আসলে আমাদের এর প্রধান সুবিধা কি, আমরা ব্লুটুথের ক্ষেত্রে যে স্পিডটা ছিল তার চেয়ে বেটার কি ছিল ওয়াইফাইয়ের চেয়ে বেটার হচ্ছে আমাদের WiMax, কারণ এটা অনেক দ্রুত গতি সম্পন্ন তার তুলনায় আর কি। এটা প্রায় 800 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে আর কি। এরপর আছে এর কাভারেজ এরিয়াও বেশি। আমরা ব্লুটুথ বা ওয়াইফাই ক্ষেত্রে যে কাভারেজ এরিয়া পেয়েছিলাম সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত গেছিল, আর এটা ক্ষেত্রে 50 কিলোমিটার প্লাস, মানে এর চেয়েও বেশি দূরত্বে পর্যন্ত এখানে পাঠানো যায় আর কি। তারপর হচ্ছে কি কেবল সংযোগ যায় না এমন জায়গায় নেটওয়ার্ক প্রদান করা যায় এই WiMax এর মাধ্যমে, অর্থাৎ পাহাড়ি অঞ্চল কিংবা উঁচু উঁচু জায়গায় বা প্রত্যন্ত গ্রাম যেখানে কেবল নেটওয়ার্কের মতো ব্যবস্থা নেই, সেখানে আমাদের কি করতে পারে কেবল সংযোগ ছাড়াই ওয়্যারলেস প্রক্রিয়ায় এই নেটওয়ার্ক প্রদান করা যেতে পারে WiMax সিস্টেম। ওকে, এরপর হচ্ছে কি অসুবিধা যদি আমরা আসি, তাহলে অসুবিধা কি কি পাচ্ছে আমাদের? প্রথমত এখানে যেটা আমাদের হচ্ছে অনেক বড় প্রসেস, যেটা বেশি ব্যান্ডউইথ সবকিছু বেশি, তাই এর খরচাটাও একটু বেশি আর কি। আর এই খরচাটা বেশি, পাশাপাশি আমাদের এর ইনস্টলেশন প্রক্রিয়া জটিল টাইপের, কারণ এটা সেটআপ করতে অনেক কিছু করতে হয়, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াইফাইটা বেশি ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে কি খারাপ আবহাওয়ার বিঘ্ন ঘটে এর ডেটা আদান প্রদানে, যখন আমাদের আবহাওয়া খারাপ হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায় কিংবা ধরো অন্য কোনো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে, তখন এই WiMaxটা ঠিক মতো তথ্য আদান প্রদান করতে পারে না আর কি। এটা হচ্ছে এর প্রধান অসুবিধা আর কি। এখানে অনেকে ভাবতে পারেন উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, তার মানে কি আমাদের ব্রডব্যান্ড লাইন তো সবসময় কেবল দ্বারা আসে, তাই না? হ্যাঁ, ওটা কেবল দ্বারা আসে, কিন্তু কেবল বিহীন যে নেটওয়ার্কটা সার্ভিস আছে, যে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, সেটাই হচ্ছে আমাদের WiMax বলা হয়। সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে এই WiMax এর সার্ভিসটা খুবই কম পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। একসময় আমরা যখন মডেম ইউজ করতাম পিসিতে, ওটা ক্ষেত্রে WiMax সার্ভিস প্রদান করা হতো আর কি। এমনকি বর্তমানে যে আমাদের মোবাইলের মাধ্যমে যে ইন্টারনেটটা ইউজ করতেছি, এটা কিন্তু ওয়্যারলেস প্রক্রিয়া আমাদের দূর থেকে কিন্তু ইন্টারনেট প্রদান করতেছে ওয়াইফাই ছাড়া, সেটাকেও আমাদের অন কাইন্ড অফ WiMax বলা হয়ে থাকে আর কি। তাহলে আমরা জানতে পারলাম ব্লুটুথ, ওয়াইফাই এবং WiMax এর মধ্যে তুলনামূলক আলোচনা আর কি। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, আমরা নেক্সটে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কোনো টপিকস নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? আর যাওয়ার আগে অবশ্যই একটা কথা, আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন নতুন ভিডিও পাওয়ার মাত্রই আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান আর কি, ঠিক আছে? ধন্যবাদ।